পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ছাত্রদের এই সংগ্রাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে সেটা কল্পনাতীত। আমি হসপিটালে ঢুকে যে দৃশ্য দেখেছি হৃদয় বিদারক, সেটা বর্ণনা করার মতো নয়। আপনারা রাজপথের সাক্ষী, মিডিয়ার যে চোখ, সেই চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। আপনারা দেশের মানুষকে শুধু নয়, সারা বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে একটি স্বৈরাচারী সরকার নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। শুধু মানুষের উপরে নয়, বুঝতে হবে এর মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি, যারা হয় স্কুলে পড়ে, না হয় কলেজে পড়ে, না হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি আজকে একটি ছেলেকে এখানে হসপিটালে, তার সঙ্গে কথা হয়েছে, সে ক্লাস 10-এর ছাত্র, বাগেরহাট। তার কি করুণ অবস্থা! কোনো সভ্য মানুষ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে সেটা কল্পনাতীত। আমি যারা এখানে হসপিটালে আছে এবং যারা নিহত হয়েছেন, যে সম্বন্ধে ডক্টর রফিক ইতিমধ্যে বলেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই, আমার নিজের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে। তারা দেশের জন্য যা করেছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি বিশ্বাস করি বিশ্বের ইতিহাসে। জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না। কোনো স্বৈরাচারী সরকার চিরদিন মানুষের বুকে চেপে থাকতে পারে না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে এবং সেই সত্যকে বাংলাদেশের ছাত্র সমাজ পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমি তাদের প্রতি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। আপনারা দেখেছেন বাংলাদেশ আজকে একটি ক্রান্তি লগ্নে উপনীত। আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, দেশের 18 কোটি মানুষ একটি পরিবর্তন চেয়েছিল। আপনারা নির্বাচন একটি হয়েছিল 7 জানুয়ারি, দেখেছেন শতকরা 95% মানুষ সেই ভুয়া সাজানো নাটকের নির্বাচন, প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। আমরা ভেবেছিলাম এতে করে সরকারের হুঁশ হবে, সরকার সঠিক পথে আসবে, কিন্তু সেটা বাতুলতা। সরকার ক্রমশ হিংস্র হয়ে উঠেছিল এবং সর্বশেষ কোটা আন্দোলনের ফলশ্রুতিতে রাজপথে যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা নেমে পড়ে, তখন সরকার সিদ্ধান্ত নেয় রাবার বুলেট নয়, তারা সীসার বুলেট দিয়ে তাদের, এবং আমরা যতদূর জেনেছি পুলিশ গুলি গিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের রাইফেলে গুলি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা, এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ছাত্রদের এই সংগ্রাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।